সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষে 2025 সনে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের যে সাজেশন, অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশন, সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা পরীক্ষায় সর্বোচ্চ একটি কমনের নিশ্চয়তা পাবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সাজেশনের ভিডিওটি চ্যানেলে আপলোড করা মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আমরা আর কথা বলবো না, সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাব। প্রথমে যে অধ্যায়টি রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 1 রাষ্ট্রবিজ্ঞান, এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞান হলো এমন এক সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র ও রাজনৈতিক, দার্শনিক, সাংগঠনিক, প্রশাসনিক প্রসঙ্গ, জাতীয় ও আন্তর্জাতিক আইন, সাংগঠনিক প্রসঙ্গ এবং বহুবিধ রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিজ্ঞানসম্মত আলোচনা ও পর্যালোচনা করা হয়। POSDCORB অর্থাৎ পোস্ট কর্প এর প্রবক্তা হচ্ছেন লুথার গুলিক। পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট, উক্তিটি হচ্ছে অধ্যাপক গার্নারের। সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল কোন যুগের দার্শনিক? প্রাচীন যুগের। হবস, লক ও রুসো কোন যুগের দার্শনিক? আধুনিক যুগের। ক্ষমতার স্বাতন্ত্র্যীকরণ মতবাদের প্রবক্তা হচ্ছেন মন্টেস্কো। পলিস শব্দের অর্থ সিটি স্টেট বা নগর রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, উক্তিটি হচ্ছেন এরিস্টটলের। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুটি পদ্ধতির নাম তুলনামূলক পদ্ধতি এবং দার্শনিক পদ্ধতি। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়? রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক লেখ। রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক লেখ। গ বিভাগ থেকে আমরা এই তিনটি প্রশ্ন পড়ব। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান কি আদৌ বিজ্ঞান আলোচনা করো এবং রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো। অধ্যায় 2 রাষ্ট্র, এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড, সংগঠিত সরকার, জনসমষ্টি ও সার্বভৌমত্ব রয়েছে। রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? নিকোলা ম্যাকিয়াভেলি। রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী? রাষ্ট্রের উপাদান 4টি, যথা নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। সরকারের অঙ্গ কয়টি? 3টি। সরকারের অঙ্গসমূহ লেখ। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। কোন উপাদান ছাড়া রাষ্ট্র হয় না? এটি হচ্ছে সার্বভৌমত্ব। উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অব দ্য স্টেট, উক্তিটি কার? এইট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী TH গ্রিনের। রাষ্ট্রের উৎপত্তি যে কোনো 2টি মতবাদের নাম লেখ। একটি হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ এবং অপরটি হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী? রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। সামাজিক চুক্তিমূলক মতবাদের প্রবক্তা হচ্ছেন টমাস হবস, জন লক ও জ্যাক রুসো। খ বিভাগ থেকে আমরা কমন উপযোগী প্রশ্নগুলো দেখে নেব। রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য কি? রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে সম্পর্ক তুলনা করো। রাষ্ট্র ও সরকারের মধ্যে কি সম্পর্ক? যুক্তরাষ্ট্রীয় সরকার কি? গ বিভাগের আমরা কমন উপযোগী প্রশ্নগুলো দেখে নেব। যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলী আলোচনা করো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদটি বিশ্লেষণ করো, সমালোচনা সহ। অধ্যায় 3 আমরা এখন আলোচনা করব। মৌলিক ধারাসমূহ। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের চরম, চূড়ান্ত, অবিভাজ্য, স্থায়ী এবং সার্বজনীন ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা, উক্তিটি হচ্ছেন অধ্যাপক উইলবির। সার্বভৌমত্ব আদেশই আইন, উক্তিটি হচ্ছেন জন অস্টিনের।
সার্বভৌমত্ব বহুত্ববাদী প্রবক্তা হচ্ছেন হ্যারল্ড জে লাস্কি। সার্বভৌমত্ব বহুত্ববাদের দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম হচ্ছে লাস্কি, বার্কার প্রমুখ। দ্য স্পিরিট অফ লস ফরাসি দার্শনিক মন্টেস্কুর গ্রন্থ। আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক উৎস হচ্ছে আইনসভা। আইনের শাসন কি? সাধারণভাবে আইনের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থাকে আইনের শাসন বলা হয়। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। ব্রিটিশ আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। স্বাধীনতার সংজ্ঞা দাও। মুক্তভাবে মত প্রকাশ ও মৌলিক অধিকার উপভোগ করার নামই হচ্ছে স্বাধীনতা। অন লিবার্টি কার লেখা? জন স্টুয়ার্ট মিলের লেখা। ইংরেজি লিবার্টি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতার রক্ষা কবচের দুটি নাম হচ্ছে আইনের অনুশাসন, বিচার বিভাগীয় স্বাধীনতা ইত্যাদি। ডেমোস শব্দের অর্থ জনগণ। সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন উক্তিটি হচ্ছে ফরাসি দার্শনিক রুশোর। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল উক্তিটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের। অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হচ্ছে আইন। ভোটাধিকার কোন ধরনের অধিকার? এটি হচ্ছে রাজনৈতিক অধিকার। দুটি রাজনৈতিক অধিকারের নাম হচ্ছে ভোটদানের অধিকার এবং প্রার্থী হওয়ার অধিকার। রাইটস ইমপ্লি ডিউটিস উক্তিটির অর্থ হচ্ছে অধিকারের মধ্যে কর্তব্য নিহিত। জাতীয়তাবাদ কি? কোনো জনসমষ্টি নিজেদের ইচ্ছা অনুযায়ী জাতীয় জীবনে গড়ে তোলার মানসিক চেতনা বা ধারণাকে জাতীয়তাবাদ বলে। ন্যাটীয় শব্দের অর্থ হচ্ছে জন্ম বা বংশ। জাতীয়তাবাদের উপাদানগুলোর নাম হচ্ছে ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, রাজনৈতিক ঐক্য ইত্যাদি। ন্যাটো এর পুনরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভেরিজন উক্তিটি হচ্ছে জন অস্টিনের। সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তা জন অস্টিন। আইনের দুটি উৎসের নাম হচ্ছে প্রচলিত রীতিনীতি এবং ধর্ম। স্বাধীনতার দুটি রক্ষা কবচের নাম হচ্ছে আইনের অনুশাসন, বিচার বিভাগীয় স্বাধীনতা। ভোটাধিকার নাগরিকদের কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই অধ্যায়ে খ বিভাগ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো খ বিভাগের প্রশ্নগুলো এখান থেকে যদি এখানে আপনারা এই 10টি প্রশ্ন একটু দেখে যান তাহলে অবশ্যই এখানে 2টি প্রশ্ন আপনারা কমন পেতে পারেন। তো আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেই। সার্বভৌমত্ব বহুত্ববাদী মতবাদ আলোচনা করো। আইনের সংজ্ঞা দাও। স্বাধীনতা বলতে কি বুঝো? স্বাধীনতার রক্ষা কবচগুলো লেখো। সার্বভৌমত্ব কি? অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। অধিকার বলতে কি বোঝায়? জাতীয়তাবাদ কি? জাতীয়তা কি? জনগণ আইন মান্য করে কেন? জাতি কাকে বলে? জাতি গঠনের উপাদানগুলো আলোচনা করো এবং জাতীয়তাবাদের উপাদানগুলো আলোচনা করো। গ বিভাগ, এখানে অবশ্যই আপনারা একটি তো প্রশ্ন কমন পাবেনই এবং 2টিও পেতে পারেন। তো আমরা গ বিভাগের সার্বভৌমত্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। জন অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বটি আলোচনা করো। স্বাধীনতা কি? গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলো আলোচনা করো। অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ উক্তিটি ব্যাখ্যা করো। জাতি কি? জাতি গঠনের উপাদানগুলো আলোচনা করো। জাতীয়তাবাদ কিভাবে সভ্যতার জন্য হুমকি স্বরূপ? জাতি কাকে বলে? জাতি ও জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য লেখ। সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যারা ভিডিওটি আপনারা দেখলেন তাদের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলি। সেটি হচ্ছে অধ্যায় 4। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অধ্যায় 3 এবং 4 এখান থেকে আপনারা বেশি পড়বেন, কেননা যে প্রশ্নগুলো করা হবে বিশেষ করে খ বিভাগ এবং গ বিভাগ, এটি অধ্যায় 3 এবং 4 এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পরীক্ষাতে সর্বোচ্চ কমন পাবেন। তাই অবশ্যই 3 এবং 4-এর যে খ বিভাগ এবং গ বিভাগ রয়েছে সেই প্রশ্নগুলো আপনারা বেশি পড়ার চেষ্টা করবেন। তো আসুন আমরা 4-এর যে অধ্যায়টি সেটি দেখে নেই। প্লেটো কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন? এটি হচ্ছে 427 খ্রিস্টপূর্বাব্দে। প্লেটোর গুরু হচ্ছে সক্রেটিস।
প্লেটো প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের নাম একাডেমি। একাডেমি কে প্রতিষ্ঠা করেন? প্লেটো। একাডেমি কি? প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান। নো দাই সেলফ উক্তিটি হচ্ছে সক্রেটিসের। প্লেটোর দুটি গ্রন্থের নাম দি রিপাবলিক এবং দি লস। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছেন প্লেটো। প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স কত? 6 বছর থেকে 20 বছর পর্যন্ত। প্লেটোর দর্শনের মূল ভিত্তি হচ্ছে সদ্গুণই জ্ঞান। প্লেটো তার আধুনিক রাষ্ট্রে মানবতাকে কয় ভাগে বিভক্ত করেছেন? 3 ভাগে, যথা প্রজ্ঞা, সাহস এবং প্রবৃত্তি। প্লেটোর আদর্শ রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? শ্রেণীভিত্তিক প্রতিষ্ঠান। কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? এরিস্টটলকে। লাইসিয়াম কি? এরিস্টটল কর্তৃক স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম। পলিটি কি? পলিটি হল মধ্যবিত্তের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থার নাম। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চজেন ফর ইটসেলফ উক্তিটি হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের। অ্যারিস্টটলের প্রধান বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য পলিটিক্স। অ্যারিস্টটলের মতে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। জন্মগতভাবে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, কে বলেছেন? অ্যারিস্টটল। মধ্যযুগে অরাজনৈতিক উক্তিটি কার? মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি হচ্ছে অধ্যাপক ডানিংয়ের। সিটি অফ গড গ্রন্থটির লেখক হচ্ছে সেন্ট অগাস্টিন। সিটি অফ গড গ্রন্থটির লেখককে সেন্ট অগাস্টিন। সুমা থিওলজিকা শব্দের অর্থ হচ্ছে ধর্মতত্ত্ব, প্রধান কথা। একুইনাসের ঐশ্বরিক আইন কি? শাশ্বত আইন ও প্রকৃতির আইনের মধ্যে সামঞ্জস্য রেখে স্রষ্টা প্রত্যাদেশের আকারে যে আইন প্রদান করে তাকে ঐশ্বরিক আইন বলে। এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড এ লায়ন, অর্থাৎ শাসককে হতে হবে সিংহের মতো বলবান ও শ্রীগালের মতো ধূর্ত। উক্তিটি হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলির। লেভিয়াথেন কার লেখা গ্রন্থ? এটি হচ্ছে টমাস হবসের। মানব জীবন ছিল নিঃসঙ্গ, দারিদ্র, বিশ্রী, পাশবিক, স্বল্প। কার উক্তি এটি? এটি হচ্ছেন টমাস হবসের উক্তি। সম্মতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন জন লক। কখন গৌরবময় বিপ্লব হয়েছিল? 1688 সালে। লক সম্মতিতে কত ভাগে ভাগ করেছেন? লক সম্মতিকে 2 ভাগে ভাগ করেছেন, যথা প্রকাশ্য সম্মতি এবং অপ্রকাশ্য বা মৌন সম্মতি। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ চেঞ্জ উক্তিটি হচ্ছে রুশোর। রুশোর লেখা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1789 সালে। দ্য পলিটিক্স গ্রন্থটির রচয়িতা এরিস্টটল। এরিস্টটলের মধ্যে উত্তম সরকার ব্যবস্থা, পলিটি বা মধ্যতন্ত্র। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি। দ্য সোশিয়াল কন্ট্রাক্ট গ্রন্থটি হচ্ছে জ্যাকুয়েস রুশোর। প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন? পারিবারিক সাম্যবাদ ও সম্পত্তির সাম্যবাদ, এই দুটি ক্ষেত্রে প্লেটো সাম্যবাদের কথা বলেছেন। এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইসিয়াম। 2 তরবারি তত্ত্বের জনক হচ্ছেন সেন্ট অগাস্টিন। সুম্মা থিওলজিকা গ্রন্থটির রচয়িতা সেন্ট টমাস একুইনাস। রেনেসা অর্থ হচ্ছে পুনর্জাগরণ। তো এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভাগ, খ বিভাগ, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আমরা একটু বেশি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো থেকে 2টি বা 3টির মতো আপনারা কিন্তু কমন পাবেন, তাই এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা একটু দেখার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে আপনারা 3টির মতো প্রশ্ন পরীক্ষায় কমন পাইতে পারেন। প্লেটোর শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা তত্ত্ব কি? প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের পরিচয় দাও। প্লেটোর সাম্যবাদ তত্ত্ব কি? প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের পার্থক্য সমূহ কি কি? প্লেটোর শিক্ষা ব্যবস্থা ও আধুনিক কালে কতটুকু গ্রহণযোগ্য? এরিস্টটলকে কেন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? এরিস্টটলের মতে বিপ্লবের কারণ কি? এরিস্টটলের দাস তত্ত্ব কি? সেন্ট টমাস একুইনাসের আইনের শ্রেণী বিভাগ করো। ম্যাকিয়াভেলি বর্ণিত রাজনৈতিক দ্বৈত মানদণ্ড কি? মধ্যযুগী রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লেখ। প্রকৃতি রাজ্য সম্পর্কে হবসের ধারণা দাও। মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা দাও।
সেন্ট টমাস অ্যাকুইনাসের মধ্যযুগকে এরিস্টটল বলা হয় কেন? সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার পার্থক্য লেখ। রুশোর সাধারণ ইচ্ছা কি? গণতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা করো। এরপর রয়েছে যে প্রশ্নটি, সেটি হচ্ছে গ বিভাগ, রচনামূলক প্রশ্ন। প্লেটোর আদর্শ রাষ্ট্রের পরিচয় দাও এবং এর কাঠামো বর্ণনা করো। সমালোচনা সহ প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। সমালোচনা সহ প্লেটোর ন্যায় বিচার তত্ত্বটি আলোচনা করো। এরিস্টটলের বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এরিস্টটলের মতে বিপ্লবের কারণ ও প্রতিকারের উপায় আলোচনা করো। সেন্ট অগাস্টিনের রাষ্ট্র দর্শন আলোচনা করো। সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তত্ত্বটি বর্ণনা করো। সেন্ট টমাস অ্যাকুইনাসের রাজনৈতিক দর্শন আলোচনা। ধর্ম, নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা বিশ্লেষণ করো। ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক বলা হয় কেন? আলোচনা করো। জন লকের সামাজিক যুক্তি মতবাদটি আলোচনা করো। রাষ্ট্র দর্শনের জন লকের অবদান আলোচনা করো। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি ব্যাখ্যা করো। রুশোর সাধারণ ইচ্ছা ও সকল ইচ্ছার মধ্যে পার্থক্য লেখো। এখানে 14টি প্রশ্ন দেওয়ার মানে একটু আপনাদের বোঝাই। তো এখান থেকে কম করে হলেও আপনারা 3টি প্রশ্ন কমন পাবেন। তাই এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনারা পরীক্ষাতে সর্বোচ্চ একটি কমনের নিশ্চয়তা পাবেন। এর জন্য এখানে এই প্রশ্নগুলো দেওয়া। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও সবার আগে পেতে, অর্থাৎ পরবর্তী সাজেশনগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।